আজকে প্রবলেমটা দেখা যায়। Both the blocks as shown in figure are given together a horizontal velocity towards right. দুটো ব্লক দেওয়া আছে এবং একটা ভেলোসিটি আছে। তাহলে এক্ষেত্রে কি বলছি না, সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন বের করতে, অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ মাস। ওকে, সেন্টার অফ মাসের বেসিক কনসেপ্ট হচ্ছে যে যে বিন্দুতে বস্তুর সব ভরটা কি থাকবে, এক জায়গায় থাকবে। তো সুতরাং এই মিউ 0.1 0.2 এগুলো কি কাজে লাগবে সেটা একটু বোঝা যায়। এই ছবিটাকে আমরা কি করতে পারি, একটুখানি মডিফাই করি। কেন মডিফাই করছি সেটা বলছি। তো বস্তু যেহেতু ভি ভেলোসিটিতে আছে, ওর একটা বেগ আছে, তো বেগটা কনস্ট্যান্ট বলেনি, সুতরাং একটা অ্যাক্সিলারেশন থাকতে পারে। বেসিক্যালি এটার কারণ একটাই হতে পারে যে এখানে কোনো একটা এক্সটার্নাল ফোর্স আছে, এফ এক্সটার্নাল একটা আছে। এই যে এক্সটার্নাল ফোর্স, সেই এক্সটার্নাল ফোর্স কি করছে না, বস্তুকে একটা বেগ দিচ্ছে। তো এক্সটার্নাল ফোর্স আছে, ভর আছে, সুতরাং একটা ত্বরণও আমরা খুব সহজেই বের করতে পারি। আমাদের শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সটার্নালটা বের করতে হবে। ফর্মুলাটা হচ্ছে এফ এক্সটার্নাল সমান সমান কত, টোটাল ভর ইন্টু অ্যাক্সিলারেশন। এবার টোটাল ভরটা কেন নিলাম, কারণ সেন্টার অফ মাসে মূল কনসেপ্টটি হচ্ছে যে যে বিন্দুতে বা যেখানে বস্তুর সমস্ত ভরটা এক জায়গায় থাকবে। তো এটা হচ্ছে এ প্লাস বি, তাই না? এই দিয়ে একটা ভরকে কনসেপ্ট করা হলো, এটা হচ্ছে এ প্লাস বি। তুমি বলবে স্যার এটার কি কোনো কাজ নেই? দেখো, বস্তুকে কোন বস্তুটাকে বল প্রয়োগ করা হচ্ছে, নিচের বস্তুটাকে, সুতরাং যা হবে নিচের বস্তুর সাথেই হবে। তো এই উপরে যে বস্তুটা আছে সে সরলো না নড়লো না কি হলো সেটা এখানে কিছু বলেনি কিন্তু, তাই না? যে এর কি হলো সে সম্পর্কে আমার কোনো ইনফরমেশন জানতে চাইনি, ভালো কথা, কোনো অসুবিধা নেই। তা এই টোটাল ভরটা কত হবে তার সেই সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখে নাও। এই এম এ অর্থাৎ উপরে যে বস্তুটা সেটার ভর দেওয়া আছে কত, 2 কিলোগ্রাম। ওকে, আর দ্বিতীয়টা 2 MB ইকুয়াল 2 কিলোগ্রাম, তাহলে এমবি সমান সমান কত হলো, এমবি সমান সমান 1 কিলোগ্রাম। তাহলে টোটাল ভরটা আমার কত দাঁড়ালো, সমান সমান 2 আর 1 3 কিলোগ্রাম। ওকে, দ্যাটস গুড। তাহলে ভরটা বেরিয়ে গেল। এবার এফ এক্সটার্নালের কথা একটু ভাবা যায়। এফ এক্সটার্নাল, এফ এক্সটার্নালের বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা হয় সেই বলের মান, এবং সেটা কত হতে পারে। সিম্পলি ভেবে দেখো, বস্তুর উপর যে বল প্রয়োগ হচ্ছে তার অপোজিট বল কে আছে, একমাত্র ফ্রিকশনের কথাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এদিকে আমার এমজি কাজ করছে এবং ওর দিকে কাজ করছে নর্মাল ফোর্স। গ্রেট, এরা তো পরস্পর ক্যান্সেল করছে, কিন্তু ফ্রিকশন ফোর্সটা কিন্তু আমার ক্যান্সেল আউট হচ্ছে না। তাহলে ফ্রিকশন এফএস, এফএস বলতে পারি বা শুধু এফও বলতে পারি, যদিও এখানে হচ্ছে যেহেতু আমাকে আলাদা করে বলেনি, সুতরাং এখানে কাইনেটিক ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন সেটা আমি তোমাদের এখন এই মুহূর্তে বলছি না। তবে বস্তু যেহেতু মোশনে আছে আমরা ধরে নিতে পারি এটা কাইনেটিক ফ্রিকশনের মানেই বলছে। তার এটা ভ্যালুটা কত হচ্ছে, এই বাধাটা বা ইত্যাদি, সেটা হচ্ছে কত, মিউ এম ইন্টু জি। ওকে, ব্যাস, আমাদের যথেষ্ট পরিমাণ ডেটা আছে এখানে। তো এখন যদি আমাকে মিউ এস এবং মিউকে আলাদা করে বলা থাকতো আমাদের একটুখানি চিন্তাভাবনাটা বদলাতে হতো। যেহেতু বলা নেই, সুতরাং অত চিন্তাভাবনা না করে সরাসরি আমরা এফ এক্সটার্নাল জায়গায় এটাকে বসিয়ে দিতে পারি। ক্লিয়ার? যদিও আরো কিছু বলা থাকতো তবে অবশ্যই আমাদের সেটা নিয়ে ভাবতে হতো। তাহলে এফ এক্সটার্নাল ভ্যালু কত হলো, মিউ এম টি। এটা কারণ এই যে এফ এক্সটার্নাল এদিকে আর ফ্রিকশন ফোর্স এদিকে, ফ্রিকশন ফোর্স এবং এফ এক্সটার্নাল ব্যালেন্স করছে, এটা ধরে নেওয়া যাক। আদারওয়াইজ প্রবলেম সলভ হবে না। আচ্ছা, মিউ এম জি লিখেছি কিন্তু এটা, হ্যাঁ, দুটোই মিউ নয় কিন্তু, ইন্টু এম অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনটা আমরা কত পাচ্ছি, এম এর সাথে এম গায়ো, রইল বাকি মিউ ইন্টু জি। মিউ এর ভ্যালু কত, 0.2। তোমরা কেউ বলতেই পারো যে এই 0.1টা কি হবে, এখানে ইউজ হবে কি হবে না, না হবে না, তার কারণ বল প্রয়োগ হচ্ছে নিচের, বাবার বলছি ব্লক, নিচের ব্লকটাতে বল প্রয়োগ হচ্ছে। সুতরাং উপরের ব্লকটার কি পরিস্থিতি হলো, ঘর্ষণ কি আছে না আছে, সরণ কি হলো বা ইত্যাদি নিয়ে কোনো আলোচনা আমাদের করার দরকার নেই। তাহলে 0.2 ইন্টু জির ভ্যালু কত এখানে দেওয়া আছে, আর জিরো কিছু দেওয়া নেই মানে 10 ধরে নেবো আমরা, দ্যাট ইজ 2। তাহলে 2 ইউনিট হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো মানে আমাদের অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে